হতাশ আমি অ্যাকচুয়ালি হতাশ কেন যে ব্যাটিংয়ের যে সিচুয়েশন দেখলাম, টস জিতলো, পিচ ভালো, ব্যাটিং লাইন আপও খারাপ না, তখন আপনি যখন পাওয়ার প্লেতে 5টা উইকেট পড়ে যাবে আপনার, এরপর তো আর আপনার চান্স থাকে না ভেরি অনেস্ট। আপনি 229 করেন, 240 করেন, 250 করেন, ওটা খুব একটা পরে গিয়ে কামব্যাক করা অন্য ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপের এগেনস্টে 220-30 কোনো রানই না। সো আপনি যখন 5 উইকেট পাওয়ার প্লের মধ্যে হারিয়ে ফেলবেন, এরপরে আসলে আর ওই দলকে আপনি জাকের আলী করেছে ভালো করেছে, তাওহিদ হৃদয় 100 করেছে ভালো করেছে, বাট দিন শেষে তো আপনি হারলেনই। বাট একটা হারার মধ্যেও একটা সিচুয়েশন থাকে যে আমি ফাইট করে হেরেছি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করে হেরেছি, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি যখন শুরুতেই গেম থেকে বের হয়ে যাবেন, তখন আর আসলে ওই গেম দেখার মজাটা থাকে না, যেটা আমার আজকে ফিল হচ্ছে যে আমি ওই দিক থেকে আমি ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা মনে হয় এইবার 2010-এর পর থেকে পাওয়ার প্লের মধ্যে 5 উইকেট হারিয়েছি, এই নিয়ে থার্ড টাইম 2010-এর পর থেকে, মানে ইট ওয়াজ ওয়ার্স্ট। 15 বছরের ইতিহাসে আমরা মাত্র তৃতীয়বার পাওয়ার প্লেতে 5 উইকেট হারিয়েছি, যেটা আজকে। মানে ক্রিকেট অনেক দূর এর চেয়ে খারাপ শুরু হওয়া সম্ভবত হতে পারে না, এই জায়গাটা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টিং আসলে। তো আপনার কথা থেকে আসি, আপনি বললেন যে ব্যাটিং লাইন আপ ভালো, পিচ ভালো ছিল, টসও জেতা হয়েছে, আমিও এই তিনটার সাথেই একমত। এবং আমাদের ওপেনাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভালো ইন্টেন্ট দেখাইছে, প্রত্যেক ম্যাচে কিন্তু পাওয়ার প্লেতে আমরা 50, 55, 58-র উপর রান পেয়েছি। সেখান থেকে হোয়াট ওয়েন্ট রং টুডে, আজকে কি ভুল হলো? আমরা তো দাঁড়ানোরই সুযোগ পাইনি ফয়সাল। আমার যেটা মনে হয়েছে যে আমাদের কোনো ব্যাটার, তাওহিদ হৃদয় আর জাকের আলী যে সময়টা নিয়েছে, আমাদের কোনো ব্যাটার ওই জায়গায় যায়ইনি। প্রথম 5 জনের কথা যদি বলি যারা আউট হয়েছে, আমার সৌম্য সরকারের আউটটা দেখে শুরু থেকেই উনি মনে হচ্ছিল যে খুব ক্যাজুয়ালি শট খেলছেন, বলই খেলেছেন হয়তো 4-5টা, বাট তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে মানে উনি টাইট না, একটা টাইটনেস থাকে। বাট একটু দ্বিধা ছিল কিনা যে মারবো নাকি ছাড়বো, নাকি আমার অ্যাপ্রোচ কেমন থাকবে, ক্লিয়ার না, এমন ছিল মনে হয়। এটা ফার্স্ট ওভারেই কেন হবে? আপনি 50 ওভারের ক্রিকেট খেলতে আসছেন, আপনি তো আপনার ইউ হ্যাভ গট অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম। আপনি একটা বল 2টা বল যখন মিস হচ্ছে বা মনে করছেন যে আজকে হয়তো একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য, তো আপনি ওই আরেকটু শক্ত হবেন, একটু টাইট হবেন। কিন্তু বড় বড় প্লেয়াররা দেখবেন যে যখন প্রথমে গিয়ে না লাগে ব্যাটে বা একটু দ্বিধান্বিত থাকে, তখন কিন্তু তারা আবার রিচার্জ করে নিজেকে যে না, আমাকে আর একটু শক্ত হতে হবে, একটু টাইট হতে হবে, আর একটু বল ফোকাস করতে হবে, বলের রিলিজ পয়েন্ট দেখবো আমি, বলার যখন বোলিং মার্কে যাবে তখন থেকে আমি বল দেখতে থাকবো। এই জিনিসগুলো অনেকে করে, কিন্তু আমি জানি না সৌম্য সরকারের ক্ষেত্রে। বাট সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং পার্ট কি, যে আফটার প্লেয়িং সো মেনি ক্রিকেট, মানে এত বছর খেলার পরে যখন আমাদের প্লেয়ারগুলোর থেকে মানে এই লেভেলের পারফরমেন্স দেখি, তখন একটু হতাশ লাগে। খারাপ হইতেই পারে, একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে, কিন্তু বড় মঞ্চে গিয়ে যদি আপনি এই লেভেলে পারফরমেন্স করেন, তখন অন্যান্য দলগুলা আপনাকে ভালোভাবে কাউন্ট করবে না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক নেতিবাচক কথা অনেকেই বলে, এই টুর্নামেন্টের শুরুর আগেও অনেকে বলেছে বাংলাদেশের চান্সেস খুব একটা নাই। এখন আপনি যদি এই লেভেলের ক্রিকেট খেলেন, তো তাদের কথাই তো জাস্টিফাই হইলো। আমি এই জায়গাটা কেন দিব? আমি খারাপ খেলতেই পারি, আমি এটা নিয়ে কখনো আমি করতেছি না, বাট আপনার ওই জায়গাটাতে 5 জন ব্যাটার যখন আউট হয়ে যাবে 10 ওভারের ভিতরে, প্রবলেম তো অন্য কিছু হইতে পারে, তাই না? আপনার মাথায় প্রবলেম হইতে পারে, আপনার চিন্তা চেতনায়, প্ল্যানিং এ প্রবলেম হইতে পারে। তারপরে যে 2 জন খেললো, তাদেরকে কি ডিফারেন্ট ভাবে কেউ শিখাই দিছিল? না, তো তারা মাঠে গিয়ে অ্যাডজাস্ট করেছে, মাঠে গিয়ে মাঝখানে গিয়ে অ্যাডজাস্ট করেছে। আমাদের এইটাই আর কি, কনসিস্টেন্সিটা খুবই পুয়ার আমাদের।